এখন যে কাজ তা হচ্ছে সেচি শাক সঞ্চয় করা এবং কালেক্ট করা। তো সেচি শাক আমরা কিভাবে কালেক্ট করব, এই যে আমি দেখাচ্ছি, এই যে বড় বড় যে ডগাগুলো, এই ডগাগুলো আমরা শুরুতে সব কেটে নেব। এই যে দেখুন, আমি একটু দেখাচ্ছি, এই যে ডগাটি, এই যে দেখুন, একটু লক্ষ্য করলে দেখবেন এটি হচ্ছে মেইন মাটিতে। তো মেইন মাটি থেকে ওঠার পর এই যে অনেক বিশাল আকারের একটি ডগা হয়েছে। তো আমরা যে কাজটি করব, এই যে একটি সেচি শাকের ক্লট রেখে যেখান থেকে আবারও নতুন পাতা ধরেছে, ঠিক এখানে আমরা কেটে নেব। এই যে দেখুন, তো দেখা গেল যে এখান থেকে আবার নতুন করে জন্মাবে এবং সাথে সাথে এই যে দেখুন সাইড থেকে একটি ছোট বের হয়েছে, এটিও বড় হবে এবং এই যে সাইডে যে আরো ছোট ছোট আছে এগুলো সব বের হবে। তো এখন আমাদের একটু দেখে দেখে, এই যে যেমন দেখাচ্ছি, এই যে এটি হচ্ছে মেন মাটিতে, তো এই যে দুপাশ থেকে দুটি ডগা বের হয়েছে, আমরা এখানে কেটে নেব। তো এভাবে করে আমরা সবগুলো সেচি শাক শুরুতেই কেটে নেব। আমি এখানে বেশ কিছু সেচি শাক তুলে নিয়েছি, একটু দেখাচ্ছি। এই যে দেখুন, মাশাআল্লাহ, এখানে অনেকগুলো সেচি শাক, একেবারে টসটসা ডগা পাতা সব। আর আমরা কিন্তু এই ডগাগুলো ফেলে দেব না, ছোট করে টুকরো করে আমরা কেটে নেব। তো শুরুতেই আমরা এই শাকগুলোকে ধুয়ে নিই। এরপর সেচি শাকগুলো সরাসরি আমি নিয়ে এসেছি আমার কিচেনে। তারপর এই ডগা পাতা সহ সব ছোট ছোট টুকরো করে আমি সিঙ্কটি পানি দিয়ে ভরে ভালো করে এখানে ভিজিয়ে রাখবো অ্যাটলিস্ট 10 মিনিটের জন্য। এতে করে যত ময়লা আছে সব উঠে যাবে। এরপর আমি 2 থেকে 3 বার ভালো করে শাকগুলো ধুয়ে নিয়েছি, কোনো প্রকারের মাটি বা ময়লা এতে নেই। এখন আমি একটি নেটে রেখে দিয়েছি সম্পূর্ণ পানিটি ঝরা পর্যন্ত। আর এরপর আমরা জিপলক ব্যাগে ভরে কিন্তু ডিপ ফ্রিজে রাখবো না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, এতে করে জানতে পারবেন যে এই শাকটি আমি কিভাবে ফ্রিজ করলাম। আর যারা একেবারেই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এতে করে ঠিক এমনই উপকারী অনেক কিচেনের ভিডিও আপনারা দেখতে পাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একেবারেই ভুলে যাবেন না। তো চলুন অপেক্ষা করি পানিটি ঝরা পর্যন্ত। এরপর সরাসরি আমি ধুয়ে নেওয়া সেচি শাকগুলো একটি পাত্রে নিয়ে নিয়েছি। এবার এখানে কোনো তেল, মশলা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আমি কিছুই ব্যবহার করব না, এমনকি কোনো পানীয় ব্যবহার করার দরকার নেই। একটি কভার দিয়ে ঢেকে রাখবো পুরোপুরি শাকটি স্টিম হওয়া পর্যন্ত অথবা শাকটি সম্পূর্ণ নরম হওয়া পর্যন্ত। শাকটি সম্পূর্ণ নরম হয়ে গেছে, আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন। আর সেচি শাক একেবারে আমাদের বতুয়া শাকের মতো কিছুক্ষণ জ্বালালে একেবারে নরম হয়ে যায়। আর এখানে যে পানি আছে নিচের দিকে, পানিগুলো আমরা ফেলে দেব না। এখন আমাদের যে কাজ, সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর মেক শিওর শাকটি ঠান্ডা করার আগে আমরা আর কভার দিয়ে ঢাকবো না, এতে করে দেখা যায় এই শাকগুলো সম্পূর্ণ হলুদ হয়ে যাবে। এখন কিন্তু একেবারে সম্পূর্ণ সবুজ আছে। তো ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি, ফিরে আসবো ঠান্ডা হওয়ার পর। আশা করি দেখতেই পাচ্ছেন আমাদের সেচি শাকগুলো কিন্তু একেবারেই সবুজ আছে, কালার মোটেও নষ্ট হয়নি। আমি যেমনটি বলেছিলাম যে যখনই আমাদের সেদ্ধ হয়ে গিয়েছিল শাকটি, আমি কভার ছাড়াই রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। যদি কভার দিয়ে রাখা হতো তবে কিন্তু শাকটি হলুদ হয়ে যেত। এখন আর তেমন কিছুই করার নেই, আমাদের সরাসরি মুখটি লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। খাবারের আগে শুধু আমরা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে বের করে নেব। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়ে শুধু শাকটি বাগার দিয়ে গরম ভাতের সাথে খেয়ে নেব। আশা করব আজকের এই উপকারী ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারা ঠিক এভাবেই আপনাদের সামারের যত শাকসবজি আছে গার্ডেনের সেভ করে রাখতে পারবেন। আমি আরও বেশ কিছু শাকসবজি সেভ করব, অবশ্যই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে আমি গার্ডেনের কোন শাকটি সঞ্চয় করতে যাচ্ছি। আল্লাহ হাফিজ।